আজকে আপনাদের এমন এক মুসলিম শাসকের সাথে পরিচয় করে দিব, যিনি ইসলামে বীরদের ইতিহাসে এক অদম্য নির্ভীক, দয়ালু, বিজেতা ও জেরুজালেমকে ইসলামের পতাকা তলে নিয়ে আসার মহানায়ক। আপনি কি জানেন সেই বীরের নাম কি? যিনি মুসলিম উম্মাহকে এক পতাকার নিচে একত্রিত করেছিলেন, যিনি ক্রুসেডারদের হাত থেকে পবিত্র ভূমি আল কুদসকে মুক্ত করেছিলেন। তিনি হলেন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিনের শৈশব ও চরিত্র। সালাউদ্দিন জন্মেছিলেন 1137 সালে ইরাকের তিকরিত নগরীতে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন বিনয়ী, সাহসী ও ধর্মপ্রাণ। যুদ্ধবিদ্যা শিখলেও কখনো অন্যায় রক্তপাত করেননি। তার মুসলিমদের ঐক্যের ডাক। সেই সময়ে মুসলিম বিশ্ব বিভক্ত ছিল, ছোট ছোট রাজ্য নিজেদের ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত। সালাউদ্দিন বুঝলেন, জয়ের জন্য প্রথম দরকার ঐক্য। তিনি একে একে মিশর, সিরিয়া ও আশেপাশের মুসলিম অঞ্চলগুলোকে একত্রিত করলেন। সালাউদ্দিনের গুরুত্বপূর্ণ কীর্তি হাট্টিনের যুদ্ধ, 1187 খ্রিস্টাব্দে। তার শাসনামলে ঐতিহাসিক মুহূর্তে এল সেই দিন, হাট্টিনের যুদ্ধ। সালাউদ্দিনের সেনাবাহিনী ক্রুসেডারদের পরাজিত করে এবং খুব শীঘ্রই তিনি জেরুজালেম মুক্ত করেন। কিন্তু জানো কি, তিনি শহর দখলের পর একটিও নিরপরাধ খ্রিস্টানকে হত্যা করেননি, বরং আশ্রয়, নিরাপত্তা, এমনকি গির্জাগুলো রক্ষা করেছিলেন। সালাউদ্দিনের অমরত্ব। তিনি বেঁচে থাকবেন সকল মুসলমানদের হৃদয়ে। সালাউদ্দিন আইয়ুবীর নাম আজও বিশ্বে উচ্চারিত হয় ন্যায়, সাহস আর দয়ার প্রতীক হিসেবে। তিনি প্রমাণ করেছিলেন, প্রকৃত শক্তি শুধু তরবারিতে নয়, ন্যায়ের পথে অবিচল থাকায়। তুমি কি প্রস্তুত এমন হতে, যে সত্যের জন্য লড়বে আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে? স্মরণ করো, সালাউদ্দিনের শিক্ষা শুধু ইতিহাস নয়, মুসলিমদের জন্য পথনির্দেশ। আজ মুসলিম জাহানে আরেকটি সালাউদ্দিন আইয়ুবীর খুব প্রয়োজন।